পর কাজে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে দাবি আদায় না হওয়ায় পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম কেমন চলছে জানাবেন, আর দাবি আদায়ে শিক্ষকদের অবস্থান কি আর কি বলছেন তারা? সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের কর্মক্ষেত্রে কিন্তু ফিরেছেন এবং সকাল থেকেই তাদের যে কর্মব্যস্ততা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে সহ অন্যান্য যে জায়গাগুলোতে আছে যেখানে কর্মকর্তা কর্মচারীরা কাজ করে সেই জায়গাগুলোতে কিন্তু তারা তাদের কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা শিক্ষক বিন্দু আছেন তারা কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চলমান রেখেছে। এখন পর্যন্ত কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে শ্রেণীকক্ষে তারা কিন্তু ফেরেননি এবং পাশাপাশি ক্লাস এবং পরীক্ষা সব কিছু কিন্তু বন্ধ আছে এবং অন্যান্য যেসব শিক্ষক আছেন তারাও কিন্তু এই ক্লাস পরীক্ষা থেকে নিজেদেরকে দূরে রেখেছেন এবং যদিও তারা বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচির অন্তর্ভুক্ত না এবং তারা এর আগে জাতীয়তাবাদী শিক্ষক যারা ছিলেন তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও কিন্তু দিয়েছেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এখানে স্থানীয় যারা আছেন তারা এখানে বৈঠকে বসেছিলেন এবং বৈঠক শেষে তারা যেটি আমাদের জানিয়ে দিলেন সেটি হচ্ছে এখানে 20 সেপ্টেম্বর শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় যেসব শিক্ষার্থী জড়িত ছিল তাদের বিচারের দাবিতে মূলত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব স্থানীয় লোকজন আছেন তারা কিন্তু এখানে এসে কিছুক্ষণ আগেই প্রশাসনকে সেই দাবি উত্থাপন করলেন এবং বললেন যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল যাতে না করা হয় এবং সার্বিক পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই উপাচার্যের সঙ্গে এখানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একটি বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠক শেষেই মূলত জানা যাবে বিশ্ববিদ্যালয়ে আগামী কর্মসূচি শিক্ষকদের কি হবে, আগামীতে তারা এই শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন কিনা বা নতুন কোনো কর্মসূচি ঘোষণা দেবেন কিনা এটি কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান।